আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর সোনামণিদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর 2026 সালের কত সাল 2026 সাল সবাইকে রানার্স টিচিংয়ের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা যারা প্রথম রানার্স টিচিং হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্রত্যেকটি বিষয়ের নির্ভুল সমাধান এবং ক্লাসের জন্য, যেন তোমরা কোনো রকম গাইড বই অথবা শিক্ষকের সাহায্য ছাড়াই এই ভিডিওগুলো দেখেই তোমরা লেখাপড়া চালিয়ে যেতে পারো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নতুন বইয়ের বিভিন্ন পেজ। আমরা আজকের ক্লাসে বাংলা বইয়ের চতুর্থ শ্রেণীর বাংলা বই, এই বাংলা বইয়ের তোমরা এখানে দেখতে পাবো যে এটা 2026 সালের, ওই যে উপরে লেখা আছে দেখছো 2026 সালে। তো বাংলা বইয়ের আমরা আজকে তোমাদের প্রথম যেই অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়টার নাম কি? চলো আমরা দেখি প্রথম অধ্যায়টার নাম কি। প্রথম অধ্যায়টার নাম হচ্ছে রূপময় বাংলাদেশ। রূপময় বাংলাদেশ, ঠিক আছে? 1 থেকে 6 পৃষ্ঠা। এই 1 থেকে 6 পৃষ্ঠার সমাধান কিন্তু আজকে আমরা করব। অর্থাৎ একদম এই যে প্রথম পৃষ্ঠা থেকে 1 থেকে, ঠিক আছে, একদম লাস্ট এই যে 3, 4, 5 এবং 6 পৃষ্ঠার সমাধান আমরা করে দিব। প্রথমে আমরা অবশ্যই সুন্দর করে লিখে তোমাদের করে দিব, যেন তোমরা সুন্দরভাবে পরীক্ষায় আসলে যেন লিখতে পারো। এখন আমরা চলে যাব প্রথমেই আমাদের এই যে গল্পটা আছে বা যেই রূপময় বাংলাদেশটা আছে পার্ট 1-এ, সেটা আমরা লাইন টু লাইন রিডিং আগে বুঝবো। ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা কিন্তু করতে হবে, টেনে যাওয়া যাবে না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবা। রূপময় বাংলাদেশ পার্ট 1। রূপময় মানে কি? মানে সুন্দরতম, এরকম বুঝাইছে। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর দেশের প্রকৃতি। এই দেশের চারদিকে সবুজের সমারোহ। এই দেশের চারদিকে কি? সবুজের সমারোহ। সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, তাই না? গাছে গাছে কত রঙের ফুল, কত রঙের ফল হয়। এদেশের প্রকৃতিতে এক এক সময় এক এক রূপে সাজে, কারণ আমরা জানি অনেকগুলো ঋতু আছে। এক এক ঋতুতে এক এক রকম প্রকৃতির সাজ কিন্তু আমরা দেখতে পাই। এরপর বলছে গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। তাহলে কোন, এটা যদি প্রশ্ন আসে যে কখন মাঠঘাট চৌচির হয়ে যায়? গ্রীষ্মকালে বা গ্রীষ্মে। এ সময় পাওয়া যায়, দেখো, গ্রীষ্মে আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। আরেকটা প্রশ্ন হইতে পারে যে কখন নদী নালা পানিতে ভরে যায়? বর্ষায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এই সময়ে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালের উত্তরি হাওয়া, শীতকালে কোন হাওয়া বসে? উত্তরি হাওয়া, ঠান্ডা হাওয়া বয়। শীতকালে উত্তরি ঠান্ডা হাওয়া বয়। শীতকালে উত্তরি ঠান্ডা হাওয়া বয়। প্রশ্ন আসতে পারে যে শীতকালে কেমন হাওয়া বয়? উত্তরে ঠান্ডা হাওয়া বয়, ঠিক আছে? উত্তরে ঠান্ডা হাওয়া বয়। গাছের পাতা ঝরে শীতকালে। তাহলে কোন কালে গাছের পাতা ঝরে? শীতকালে। এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। তারপর বসন্ত ঋতুতে কি কি ফুল নিয়ে আসে সেটা। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে 6টি ঋতু একের পর এক আসতে থাকে। এবার হচ্ছে বাংলাদেশের প্রকৃতিতে আরও সৌন্দর্য এর নদী। বাংলাদেশের প্রকৃতিতে আরও সৌন্দর্যের নদী, অসংখ্য ছোট বড় নদী রয়েছে এই দেশে। সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। নদীগুলো জালের মতো মনে হয়। বাংলাদেশের ম্যাপটা যদি তোমরা দেখো বাচ্চারা, তাহলে দেখবা যে জালের মতো মনে হচ্ছে, কি জানে আঁকা বাঁকা করে যাচ্ছে। সেগুলো হচ্ছে নদী। যেমন নদী আমরা নাম জানবো পদ্মা, মেঘনা, যমুনা, এই বড় 3টা নদী। তাহলে বড় 3টা নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা। এদেশের নদী খাল বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে মাছ পাওয়া যায়, ঠিক আছে? এই দেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানান জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই যে বিখ্যাত আসতে পারে, পৃথিবী জুড়ে বিখ্যাত বাংলাদেশের কি? সুন্দরবন। এই বনে আছে সুন্দরী, গেওয়া, তারপর হচ্ছে গড়ান, কেওড়া, গোলপাতা গাছ। তার মানে এই যে সুন্দরবনে কী কী গাছ পাওয়া যায় সেগুলো একটু আমাদের মুখস্থ করতে হবে। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মটুসি, মদন টাক প্রভৃতি পাখি। এগুলো কিন্তু পাখির নাম, ঠিক আছে? নতুন নতুন পাখির নাম মনে হয় তোমরা শিখলা। এই দেশের বেশিরভাগ এলাকা সমতল। এদেশের বেশিরভাগ এলাকাই কিন্তু সমতল।
তারপর হচ্ছে তবে কোনো কোনো জায়গা পাহাড়ি আছে, অর্থাৎ উঁচু উঁচু টিলা পাহাড় বড় বড় আছে, পাহাড়েও নানা জাতের গাছ পশু পাখি দেখা যায়। রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এলাকা, এগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, সো এটা একটু হাইলাইট করলাম। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট ছোট পাহাড় আছে, এবং ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও কিছু কিছু পাহাড় আছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, তাহলে এটা একটা প্রশ্ন আসতে পারে, দক্ষিণে কি বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস। এই যে বঙ্গোপসাগরে যে মোহনা, সেখানে ইলিশের আবাস। সাগরে আছে রূপচাঁদা, রিটা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি ও দেশকে করেছে সুন্দর, সবুজ প্রকৃতি এই দেশকে করেছে সুন্দর। এই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন আর কি সাগর। আর এই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে কি, এখানে নদী আছে, পাহাড় আছে, বন আছে, সাগর আছে, এই সবগুলো বৈচিত্র্য এনেছে। এখন আমাদের এই 2 নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্নের কিছু শব্দের অর্থ আছে। এই শব্দের অর্থগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো পরীক্ষায় যেহেতু আসবে, তাই আমাদের এগুলো পড়তে হবে। উত্তরে মানে উত্তর দিক থেকে আসা, উত্তরে বাতাস মানে হচ্ছে কি, উত্তর দিক থেকে যে বাতাস আসে সেটা, ঠিক আছে? তো উত্তরে ঠান্ডা বাতাস মানে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসটা আসে। চৌচির, চৌচির মানে হচ্ছে খণ্ড বিখণ্ড, একদম ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া। মোহনা, নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। অর্থাৎ মোহনা বলতে কি বোঝায়, যেখানে নদীগুলো সাগরে গিয়ে মেশে, ওই জয়নিং পয়েন্ট, অথবা কিছু কিছু জায়গায় আছে অন্যান্য নদীগুলো কি এসে মিশেছে, যেমন আমাদের 3 নদীর মোহনা আছে সেরকম। তো ফার্স্টে এটা হবে প্রকৃতি, তরিষ্কার তি লাগাই দিবা, ঠিক আছে? তারপর এখানে হবে দোলন চাপা, দন্তার ন লাগাই দিবা, একটু সুন্দর করে লিখে নাও, আমার লেখাটার জন্য হইতেছে না। এখানে হবে সোনালি, দন্তার স ওকার লাগাই দিবা। এখানে হবে জঙ্গল, ওয় গ লাগাই দিবা, ওয় গ লাগাই দিবা। এখানে হবে রাঙা মাটি, ময়কার মা লাগাই দিবা। এখানে হবে রূপচাঁদা, এই যে, সো রূপচাঁদা লাগাই দিবা, ঠিক আছে? সো আমাদের এটা হয়ে গেল, আমরা এটা সরাই নিচ্ছি। তো এরপরে আমাদের এখানে হচ্ছে এ দেশের চারদিকে সবুজের সমারোহ, তাহলে কয়ের অ্যান্সার হবে সমারোহ, ঠিক আছে? খতে বলছে বর্ষায় ড্যাশ পানিতে ভরে যায়, এটা ক্ষয়ের অ্যান্সার হবে নদী নালা, ক্ষয়ের অ্যান্সার হবে এটা, ঠিক আছে? এটা নদী নালা। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত, পৃথিবী জুড়ে কি বিখ্যাত, বিখ্যাত লাগাই দিবা। তারপর বাংলাদেশের ড্যাশ আছে বঙ্গোপসাগর দক্ষিণে, তাহলে আমাদের এখানে দক্ষিণে, ঠিক আছে? তারপর বলছে কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত, কৃষ্ণচূড়া ফুল নিয়ে কি আসে বসন্ত। আচ্ছা, তাহলে আমাদের এখানে 5টা হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমাদের পাঠে বলছে পাঠ থেকে প্রশ্ন বানাই। কে কুহু কুহু কে ডাকে, একটা দেওয়া আছে, কুহু কুহু কে ডাকে কি, তো আমরা কি দিয়ে প্রশ্ন বানাইতে পারি, আমাদের জাতীয় পশুর নাম কি, আমাদের জাতীয় পশুর নাম কি, জাতীয় পশুর নাম কি? তো আমাদের জাতীয় পশুর নাম কি, আমি এগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, না লিখে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মুখে বলে যাচ্ছি। আমাদের জাতীয় পশুর নাম কি, তারপর হচ্ছে সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত কেন, তারপর হচ্ছে কখন কৃষ্ণচূড়া ফুল ফুটে, তারপরে কোথায় দিয়ে আমরা একটা বানাইতে পারি, বঙ্গোপসাগর বাংলাদেশের কোথায় অবস্থিত, কেমন বাংলাদেশের প্রকৃতি, কেমন বাংলাদেশের প্রকৃতি কেমন, বলো কেমন দিয়ে আমরা কী বানাতে পারি, বাংলাদেশের প্রকৃতি কেমন। সো আমরা এইগুলা দিয়ে এই কয়টা বানাতে পারি। এবার দেখো ছবি দেখে বিবরণ লিখি। সো ছবি দেখে, ছবিটা দেখতে পাচ্ছ ভালোভাবে, ছবি দেখে বিবরণটা যেটা, সেটা আমরা এই যে এখানে লিখবো। দেখো আমি এটা দেখে লিখে দিই, ছবিটা দেখতে পাচ্ছ একটা বাজারের ছবি, সেটা বিবরণ লিখো। আর তোমার পছন্দের ঋতু এবং ঋতু কেন পছন্দ ওইটা সুন্দর করে লিখে দিবা। ধরো তোমার বর্ষা পছন্দ বা শীত পছন্দ, কেন পছন্দ সেই কথাটাই তুমি উল্লেখ করে দিয়ে দিবা। এখানে আর তেমন কিছু কিন্তু নাই। সো নেক্সট ক্লাস দেখা হচ্ছে। আর যাদের ভালো লাগছে হ্যাঁ ক্লাসটা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আসসালামু আলাইকুম।